প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনীর সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের আনন্দ পাঠ থেকে পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে বর্ণনামূলক আকারে, যার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 10, অর্থাৎ 20 নাম্বারের উত্তর তোমাদের করতে হবে। প্রতিটি প্রশ্নে 2টি অংশ থাকবে, একটি সংক্ষিপ্ত অংশ যার নাম্বার থাকবে 3 এবং একটি বর্ণনামূলক অংশ যার নাম্বার থাকবে 7। তাহলে চলো আমরা এখন তোতা কাহিনী গল্পের সংক্ষিপ্ত সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান দেখে নিই। 1, তোতা কাহিনী গল্পে লেখক কি তুলে ধরেছেন? ক, এর সমাধান হবে শিক্ষার স্বাভাবিক পথকে রুদ্ধ করে বাড়াবাড়ি রকমের আয়োজন ও জবরদস্তিতাই তোতা কাহিনী করুণ রূপে ফুটে উঠেছে। এ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অপশিক্ষার প্রতিফলকে পাখির মৃত্যুর রূপকে তুলে ধরেছেন। 2, কেন পাখিটিকে শিক্ষা দিতে হয়েছিল? এর সমাধান হবে তোতা কাহিনী গল্পের রাজা তোতা পাখিটি প্রকৃতির স্বাভাবিক নিয়মে গান গেয়ে বনের ফল খেয়ে মনের আনন্দে উড়ে বেড়াতো, কিন্তু পাখিটা ছিল মূর্খ। সে শাস্ত্র পড়তে পারত না, এমনকি কোনো কায়দা কানুনও জানত না। রাজার মতে এমন পাখি তো কোনো কাজে লাগে না, তাই পাখিটিকে শিক্ষা দিতে হয়েছিল। 3, পাখিটিকে কেন খাঁচায় রাখা হয়েছিল? এর সমাধান হলো, একবার মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা। রাজার ভাগিনাদের উপর দায়িত্ব দেওয়া হলো সেই শিক্ষার ভার। রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা। বিদ্যাশিক্ষা দেওয়ার জন্য পাখিটিকে খাঁচায় রাখা হয়েছিল। 4, তোতা কাহিনী গল্পে নিন্দুক কারা? এর সমাধান হবে, যারা অপরের নিন্দা করে বেড়ায় শাব্দিক অর্থে তারাই নিন্দুক। কিন্তু তোতা কাহিনী গল্পে নিন্দুক শব্দের শাব্দিক অর্থ নিন্দুক নয়। তারা রাজার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে তার বোধোদয় ঘটাতে চায়। তারা সত্যবাদী এবং স্পষ্টবাদী। এই নিন্দুকেরা সমাজ ও মানুষের অসঙ্গতির দিকগুলো তুলে ধরে প্রকৃতপক্ষে উপকারীর কাজটি করে। 5, দেশ বিদেশের লোক ঝুঁকে পড়ল কেন? সমাধান হবে, একবার মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা। রাজার ভাগিনাদের উপর দায়িত্ব দেওয়া হলো সেই শিক্ষার ভার। রাজপণ্ডিতের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা। অপূর্ব সে খাঁচা দেখার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকে পড়ল। 6, শিক্ষাশালায় কেন হুলস্থুল আয়োজন করা হলো? সমাধান হলো, পাখির শিক্ষা কার্যক্রম স্বচক্ষে দেখতে চাইলেন রাজা। পাত্র মিত্র অমাত্র নিয়ে রাজা শিক্ষাশালায় উপস্থিত হলেন। অমনি বেজে উঠল নানা বাদ্যযন্ত্র। রাজার শিক্ষাশালায় আসার কারণে রাজাকে স্বাগত জানাবার জন্যই এমন হুলস্থুল আয়োজন করা হলো।
7. কেন কামারকে ডেকে আনা হলো? সমাধান হলো শিক্ষার চাপে পাখিটি ধীরে ধীরে আধমরা হয়ে এলো। একদিন দেখা গেল সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটবার চেষ্টা করছে। পাখির এ বেয়াদবি দেখে ক্ষিপ্ত কোতোয়াল ডেকে আনলো কামারকে। পাখির শিকল তৈরির জন্য কামারকে ডেকে আনা হলো। 8. পাখিকে শিক্ষা দেওয়া সব আয়োজন ব্যর্থ হয় কেন? ব্যাখ্যা করো। সমাধান হলো পাখিটি মারা যাওয়ায় তাকে শিক্ষা দেওয়ার সব আয়োজন ব্যর্থ হয়। তোতা কাহিনী গল্পের রাজার তোতা পাখিটি প্রকৃতির স্বাভাবিক নিয়মে গান গেয়ে বনের ফল খেয়ে মনের আনন্দে উড়ে বেড়াত, কিন্তু স্বার্থ সচেতন মানুষের পরামর্শে রাজা পাখিটির শিক্ষাদানের ব্যবস্থা করেন, কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটায় সব আয়োজন ব্যর্থ হয়। পাখিটি পুঁথি পাঠের ভার বহন করতে না পেরে মারা যায়। 9. পাখিটি কেন মারা গেল? সমাধান হলো মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনে নির্মিত হলো সোনার খাঁচা, কিন্তু খাঁচায় দানা নেই, পানি নেই, কেবল রাশি রাশি পুঁথি হতে রাশি রাশি পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে পাখির মুখের মধ্যে ঠাসা হয়। গান তো বন্ধই, চিৎকার করবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। অবশেষে খাবারের অভাবে পাখিটি মারা গেল। সর্বশেষ 10. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য কয়েকটি রচনার নাম লিখো। এর সমাধান হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য কয়েকটি রচনার নাম হলো মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরপী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, কালান্তর ইত্যাদি। এই ছিল তোতা কাহিনী গল্পের 10টি সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোতা কাহিনী থেকে বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।